আর তাহলে জাহান্নামী হবে। সেই হিসাবে আমি শত শত মিথ্যা, প্রতারণা এবং আল্লাহর সাথে, কোরআনের সাথে যারা বলতেছে, সেটা হচ্ছে জামাত আর চরমনাই, জাহাজে করে জান্নাতে নেয়, ভোট দিলে জান্নাতে নেয়, তাহলে এদের তো জাহান্নামী দল, আবার মুনাফিকও বটে। আমার নিজের একটা বক্তব্য কেটে সেই বক্তব্য ওরা কেন্দ্রীয়ভাবে ছেড়েছে, যেটা তাদের নায়েবে আমির আব্দুল্লাহ তাহের সাহেব তার এলাকায় গিয়ে বলেছিল যে কর্মীরা নির্বাচনের আগে ভোটারদের ঠ্যাং ধরো, হাঁটু ধরো, সমস্যা কি? আমি তো ধরি আব্দুল্লাহ। এখন আমি আব্দুল্লাহ তাহের যদি একবার ঠ্যাং ধরিয়া, পা ধরিয়া যদি নির্বাচিত হই, আমার নির্বাচিত হলে আমাকে আব্দুল্লাহ তাহেরকে 5 বছর ঠ্যাং ধরবে। এই কথাটা আমি বলেছি, সাংবাদিকরা এই প্রেস ক্লাবের সামনে বসে নিয়েছে যে এরকম আব্দুল্লাহ তাহের সাহেব বলে, তিনি নাকি আমার পিয়ার শিক্ষা দেবে। সেই বক্তব্য কেটে আমার করে বলছে বাগেরহাট 4-এর এমপি কাজী মনি এই কথা বলেছে। চিন্তা করেন বিএনপি নেতারা কত খারাপ, এইটা বলে। অতএব এরা তো আসলে, আগে আমি বক্তৃতা দিতাম আওয়ামী ফ্যাসিস্টের সময়, যে আওয়ামী লীগ কোনো মানুষ না, ওরা আওয়ামী লীগ। আর এখন বলতে হবে জামাত কোনো মানুষ না, ওরা জামাত। আজকে এই বিএনপির প্রতিষ্ঠাতা কে? মেজর জিয়া মানি স্বাধীনতার ঘোষণা, স্বাধীন দেশ, একটি মানচিত্র। মেজর জেনারেল জিয়াউর রহমান মানি সার্বভৌমত্ব রক্ষা, শেষ 7ই নভেম্বর। প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানি বাংলাদেশকে উঁচু করে বিশ্বে পরিচিতি ঘটানো। সেই রোজ কিয়ামতের দিন যেখানে আমরা উজ্জীবিত হব, সেখানে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম গাছ লাগিয়েছে আরাফাতের মাঠে। এটা আল্লাহ প্রদত্ত না হলে হয় না। ইরাক যুদ্ধ থামিয়ে দিয়েছেন, আল্লাহ প্রদত্ত না হলে হয় না। এই বাংলাদেশে এখনো আমরা যার মাধ্যমে চলতেছি, গার্মেন্টস ফ্যাক্টরি, জনশক্তি রপ্তানি এবং বিভিন্ন খামার, জিয়াউর রহমান করেছে। সেই তিনি হচ্ছেন এই দলের প্রতিষ্ঠাতা, যাকে মুকুটবীর সম্রাট আব্দুল হামিদ খান ভাসানী বলেছিল যে পৃথিবীতে আমি 200 অধিক রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলেছি, এরকম রাষ্ট্রপ্রধান পৃথিবীতে পাইনি, নির্লোভ, নিঃস্বার্থপর, পরোপকারী, মানুষের কল্যাণে কাজ করে দেশ প্রেমী। সেই দলের প্রতিষ্ঠাতা নিয়ে আজকে আমরা কথা বলতেছি। এবং পরবর্তীতে যিনি আসছেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, প্রথম বাংলাদেশের মহিলা মুক্তিযোদ্ধা, এবং তিনি হচ্ছেন সারা বিশ্বের কাছে গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, বেগম খালেদা জিয়া। এবং পরবর্তীতে তাদেরই সুযোগ্য সন্তান আমাদের আজকে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, খালেদা জিয়ার কণ্ঠস্বর, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা, তিনি হচ্ছেন আর কেউ না, যে বলতে পারে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তিনি হচ্ছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই দল আমরা করি। এখন আমাদের কিছু খারাপ লোক ঢুকে, যারা আওয়ামী প্রতাপতা, এই আওয়ামী লীগের সময়ও তারা দালালি, চিটারি, বাটপারি করেছে। এই 5ই আগস্টের পরে আমাদের মধ্যে ঢুকে তারা চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজি করতেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় গতকালকে বলেছে 7,000 বহিষ্কার করেছি, এবং তিনি 5ই আগস্ট 2024-এর পর থেকে প্রতিদিন এই সরকারের কাছে অনুনয় বিনয় করেছে, চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী, সিন্ডিকেট, এরা কোনো দলের না, এদের গ্রেফতার করুন, কঠিন শাস্তি দিন। কিন্তু এই সরকার দেয় না। পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী আজকে স্পষ্ট হয়ে গেছে। আপনারা গতকালকে দেখেছেন একটা জিকির শুরু করেছে, পিয়ার পিয়ার পিয়ার। আবার এমন ভাবে বক্তব্য দেয়, মনে হয় যেন এই বাংলাদেশ তারা অনেক কিছু করেছিল, অনেকবার ক্ষমতায় ছিল, বাংলাদেশের মানুষ তাদের।
আপনারা গত 16 তারিখ, এই মাসের 16 তারিখ নির্বাচন কমিশন এই 25 সালে তারা স্পষ্ট করেছে যে বাংলাদেশে নিবন্ধিত দল হচ্ছে 50টি। আর ওই আওয়ামী লীগ এরকম একটা হ্যাং আছে, এরা ছাড়াই 50টি নিবন্ধিত দল। তাই কালকে কয়টি দল আন্দোলন করেছে? 60টি দল। 60টি দল বড় নাকি 43টি দল বড় বলেন? এখন এই 60টি দল আন্দোলন করে ওই জামাতের লোকজন বলে যে বাংলাদেশের সকল দল চাচ্ছে পিয়ার, এই বিএনপি সহ দুই একটা দল পিয়ার চাচ্ছে না। নাউজুবিল্লাহ, এত বড় ঠাসা মিথ্যা কথা। একেবারে পাঞ্জাবি পায়জামা দাড়ি টুপি দিয়ে ওয়াজ নসিহত করে, তারা যদি এই মিথ্যা কথা বলে তাহলে সাধারণ মানুষ যাবে কই? 43টা দল চায় না আর 60টা দল চায়, করে ম্যাক্সিমাম দল চায়, দুই একটা বিএনপি সহ চায় না। এরপরে আমি কালকে কমপক্ষে 20টা বক্তব্য দেখেছি। সাংবাদিক ভাইরাও মনে হয় এই আমাদের যে ইউটিউব বা সামাজিক মাধ্যম অনলাইন, এরাই কিন্তু শেখ হাসিনার পতনে ভূমিকা নিয়েছে। এখন দেখলাম কালকে তাদের এই বিষয়গুলো তুলে ধরছে। ভাই আপনি কি জামাতের অমুক জায়গার আমির, থানা আমির, ইউনিয়ন আমির, কি চান? পিয়ার। পিয়ার জিনিসটা কি? পিয়ার মানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে। মানে অর্থাৎ এই পিয়ার তাদের দলের মধ্যেও কেউ জানে না, বোঝে না, শোনে না, তারা পিয়ার কিন্তু বুঝে নেয়, তাই বলতেছে। এরকম 20টা বক্তব্য আমি 7টা সেট করছি। এরকম ভাইরা ছাড়ছে, এক একজনের ধরছে, বলে যে পিয়ার মানে তো ভালোভাবে নির্বাচন হচ্ছে, বলে পিয়ার চাই, পিয়ার ছাড়া নির্বাচন নাই। তা পিয়ার কি? বলে যে পিয়ার মানে কোনো জাল ভোট হবে না, এটা হবে না, ওইটা হবে না, এরকম বলে।